সবাই বললো 7 তারিখে হচ্ছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাই তো বলে 7ই মার্চ, হ্যাঁ সেটাই 7ই মার্চ। আমি যখন বললাম যে এটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কারণ সেদিন এই জনসভায় তিনি বক্তৃতা শেষ করছিলেন কি বলে, জয় পাকিস্তান বলে, জয় বাংলা জয় পাকিস্তান, জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ এটা বোধহয় বলছিলেন, জয় পাকিস্তান বলছিলেন। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এবং সেই সময় আমার এই কথার পরপরই আসমা আব্দুর রব সাহেব বলে, না উনি ইয়া বলেননি। কি বলেননি? পাকিস্তান বলেনি, উনি পাকিস্তান বলেননি। কিন্তু বিচারপতি হাবিবুর রহমান তো যারা যাচ্ছে শেষ হয়েছিল মানে জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে, জয় পাকিস্তানের শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতার সমাপ্তি ঘটে, সেই বক্তৃতা যাই হোক এটা পাকিস্তান ভাঙ্গার বক্তৃতা ছিল। কে বললো এটা? সাদেক হোসেন খোকা। আচ্ছা, সাদেক হোসেন খোকা। এবার আসেন, আপনি যেটা বললেন না হাবিবুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব তো বলছেই, আরো কে বলছে 7ই মার্চ নিয়ে দেখেন। হাবিবুর রহমান সাহেব বলছে, এরপরে আপনার ওদের যে একে শোনেন। খন্দকার, আর একে খন্দকার তো বলছে, ওটা পরে আগে এটা শোনেন, 2 লাইন আপনাকে শোনাচ্ছি। শেখ সাহেব যে জয় পাকিস্তান বলেছিলেন তার অন্যতম সাক্ষী আমার অনুজ প্রতিম সাংবাদিক লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা। আমি জানি না সে কথা আজ তার মনে আছে কিনা, তবে তিনি আমার সঙ্গে জনসভার প্রথম সারিতে বসেছিলেন। কে লিখতেছে? নির্মল সেন। আচ্ছা নির্মল সেন লিখতেছে, এবং তার বইয়ের কত নম্বর পাতা সব আমি বলে দিচ্ছি, আমার জীবনে 71, সেখানে তিনি এই কথাটা লিখলেন। আচ্ছা, তারপর আসেন হাবিবুর রহমান সাহেব লিখলেন কি, জয় বাংলা জিও পাকিস্তান। আচ্ছা, আসেন আপনি বদরুদ্দিন ওমর লিখলেন, শাহ মোয়াজ্জেম হোসেন লিখলেন, নির্মল সেনের কথা তো আপনাকে আগেই বলছি। তাহলে সবাই যখন বলতেছেন যে কি উনি জয় পাকিস্তান বলে শেষ করলেন, আচ্ছা ধরে নিলাম তর্কের খাতিরে আওয়ামী লীগের কথা ঠিক উনি জয় পাকিস্তান বলেননি, তাহলে উনি 7ই মার্চের পর থেকে 25 তারিখ পর্যন্ত উনি কন্টিনিউয়াস মিটিং করে গেলেন। কার সাথে মিটিং করে গেলেন? জুলফিকার ভুট্টোর সাথে করলেন, ইয়াহিয়া খানের সাথে করলেন, এবং 25 তারিখে ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হয়ে দুপুরবেলা উনি ঘোষণা দিলেন সব কি হয়ে ফয়সালা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কি আসতেছে, এটা ঘোষণা আসতেছে। তার মানে উনি উপর থেকে কি চাইছেন? উপর থেকে চাইছেন যে না, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। কেন এই কথাটা বললাম দেখেন, উনি 7ই মার্চে এই ভাষণ দিতে যেতে চাননি। আচ্ছা, যেতে না চেয়ে কি করতে চাইছিলেন জানেন? যে আর্মিরা তার বাড়ি ঘেরাও করুক, ওখানে একটা গোলাগুলি হোক, এবং সেই সুযোগে তিনি অ্যারেস্ট হবেন, সারা দেশে এক কি হয়ে যাবে, উনার অ্যারেস্টের সুযোগে ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী তখন আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হবে। এই দেখেন, এটা এই খাদিম হোসেন রাজার বইয়ের হচ্ছে 60 নম্বর পাতায়, 6 মার্চ early evening, one of my senior staff officer accompanied by Bengal, আমি এটা পড়তেছি না, 6 তারিখ সন্ধ্যাবেলা এবং 7 তারিখ রাত 2টার সময় এই খাদিম হোসেন রাজা তখন হচ্ছে মেজর জেনারেল, এই ডিভিশনের হেড, তার বাসায় গেছে আওয়ামী লীগের নেতারা। আচ্ছা, যে বলছে শেখ সাহেবকে নিয়ে আসেন। খাদিম হোসেন রাজা ফোন করছে শেখ সাহেবকে, করে বলছে আপনি গাড়ি ড্রাইভ করে আসেন। আচ্ছা, তখন শেখ সাহেব বলে যে আমি কিভাবে একা গাড়ি ড্রাইভ করে দেবো, এরা আমাকে মেরে ফেলে দেবে। বলে আপনাকে কোনো মেরে ফেলে দেবে না, আমরা সৈন্যরা আপনাকে গার্ড দিচ্ছি। আচ্ছা, উনি আর বাড়াননি। তার মানে ওনার পরতে ভারতীয় পরামর্শে উনি কাজ করছেন। উনি আমাদের স্বাধীনতার জন্য কখনোই কোনো কাজ করলেন না। তার শেষটা কোথায় আছে দেখেন, 25 তারিখ রাতে তাজউদ্দিন সাহেবের মেয়ে, পিতাও নেতা কি বলতেছে, মুজিব কাকুকে যখন বলল পুরাতন ঢাকায় বাড়ি না হয়েছে, আপনি ওখানে চলেন, আপনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিবেন, উনি বলতেছে যাও নাকে তেল দিয়ে ঘুমাও। আর মুজিব সাহেবের ওয়াইফ কি করলেন, ওনার সুটকেস গুছাচ্ছেন, এবং ওনারা বললেন যে কি উনি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেয়নি। এই কথা বলার পরে আব্দুল নূর তুষার বলছিল যে উনি কি শারমিনকে ওটা নিজে কানে শুনছে? নিজে কানে তো শোনেনি, বাবার কথা, এটা হেয়ারছে, এটা ধরা যাবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমি বলছিলাম একে খন্দকার তো শুনছে, হ্যাঁ
একে খন্দকার তাজউদ্দিন আহমেদের সাথে নিজে কথা বলছে, একে খন্দকার তার বইয়ের 46 নম্বর পাতাতে একই কথা লিখছে। আচ্ছা, তখন তো ওরা এই যে বয়ান সৃষ্টিকারী দল তখন তো চুপ মেরে